নমস্কার, সবাই কেমন আছেন? প্রবাসী বঙ্গবাসীর আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটির রিক্যাপ দেখে এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আজ আপনাদের আমরা কি দেখাতে চলেছি। আজ আপনাদের নিয়ে যাব লন্ডনে বিখ্যাত সি লাইফ অ্যাকোরিয়ামে। এটি হলো একটি আন্ডারগ্রাউন্ড অ্যাকোরিয়াম এবং এই অ্যাকোরিয়ামটি ঠিক টেমস নদীর পাশে রয়েছে। আর এই সি লাইফ অ্যাকোরিয়াম থেকে মাত্র 3 মিনিটের দূরত্বেই রয়েছে লন্ডনে বিখ্যাত লন্ডন আই। তো চলুন, আমরা এই অ্যাকোরিয়ামের ভিতর ঢুকে গেছি এবং এখান থেকে আমরা লিফট করে নিচে চলে যাব এবং সেখান থেকে শুরু হবে আমাদের এই অ্যাকোরিয়ামের যাত্রা। সি লাইফ অ্যাকোরিয়ামটি শনি এবং রবিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এবং সপ্তাহের বাকি দিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে। সি লাইফে ঢুকতে গেলে আপনাদের 27.5 পাউন্ডের টিকিট কাটতে হবে। সেটি আপনারা অনলাইনেও কাটতে পারেন বা সি লাইফে গিয়ে সেখানে কাউন্টার থেকেও কাটতে পারেন, অথবা যদি মাল্টি অ্যাট্রাকশন টিকিট কাটেন যেটির মধ্যে সি লাইফ, লন্ডন আই আর মাদাম তুসো ইনক্লুডেড, সেটিতেও আপনারা যেতে পারেন এবং সেটি সবচেয়ে বেশি আপনাকে সাশ্রয় দেবে। সি লাইফে যেসব অ্যাট্রাকশনগুলো আছে তার মধ্যে একটি মেন হলো এই গ্রেট হোয়াইট টার্টেল। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে এই টার্টেলটিকে ওয়াচ করেছিলাম এবং বিশ্বাস করুন, এত সুন্দর একটি টার্টেল এবং আরও যেসব মাছ রয়েছে তা আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে। আর এই ট্যাঙ্কটির নিচ দিয়ে কিন্তু একটি সুন্দর সাবওয়ে টাইপের পাথ করা আছে, যেটির মধ্যে দাঁড়িয়ে আপনারা মাছ দেখতে পারবেন এবং অসাধারণ সব ফটো নিয়ে রাখতে পারবেন আপনাদের বাকি জীবনের জন্য। আর এই আন্ডার ওয়াটার টানেল দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের চোখে পড়লো এই সুন্দর সুন্দর স্মাইলিং স্ট্রিং রেগুলো। এদের দেখলে মনে হবে যেন উপর থেকে আপনাকে দেখে ওরা হাসছে, কিন্তু অ্যাকচুয়ালি এদের মুখগুলোই এরকম হয়, দেখে মনে হয় যেন এরা সবসময় স্মাইল করছে। এই টার্টেল ট্যাঙ্ক এবং আন্ডার ওয়াটার পাথের ভিতর দিয়ে আমরা চলে এসেছি শার্ক ট্যাঙ্কের কাছে। আর হ্যাঁ, এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের শার্ক, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু টাইগার শার্ক থেকে শুরু করে গ্রেট হোয়াইট শার্ক সবই রয়েছে। একটু পরে দেখতে পারবেন সেই গ্রেট হোয়াইট শার্কের আগমন। ওই দেখুন উপরে ঘুরে বেড়াচ্ছে সে। এরকম বড় গ্রেট হোয়াইট শার্ক দেখলে কিন্তু আপনার বুক ধুকপুক করতে বাধ্য। দাঁতগুলো দেখছেন তো, সামনে কাউকে পেলে যেন এক্ষুনি ছিঁড়ে খাবে। এই শার্কগুলো জলের মিড লেয়ারে থাকে, তাই নিচে খুব একটা আসে না, কিন্তু নিচে আমরা কিন্তু হ্যামারহেড থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের অজানা শার্ক দেখেছি। আসলে কি বলুন তো, এই শার্ক তো আপনারা চট করে নদী বা সমুদ্রে গেলে দেখতে পাবেন না, তাই যখন সামনে এই ওয়াটার ট্যাঙ্কের ভেতরে এতগুলো বড় বড় শার্ক ঘুরে বেড়াচ্ছে, আপনি বুঝতেই পারবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন আপনার সময় কেটে গেছে। এবার চলে এসেছি আমরা শার্ক কেজের ভিতরে। আপনারা ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফিতে যেরকম দেখেন সমুদ্রের ভিতরে কেজ বানিয়ে তার ভিতর থেকে শার্কের ফটোগ্রাফি করা হতো, এখানে কিন্তু ঠিক সেরকমই একটি কেজ বানানো আছে। তার ভেতরে দাঁড়িয়ে আপনারা এই শার্কগুলোকে উপভোগ করতে পারেন। আর এবার আমরা চলে এসেছি
এমন একটি সেকশনে যেখানে বিভিন্ন ধরনের কোরাল রিফ রয়েছে, আর এই কোরাল রিফের ভেতরেই রয়েছে এই ছোট্ট ছোট্ট মাছগুলোর সংসার। দেখুন এরা কি সুন্দরভাবে এর মধ্যে খেলে বেড়াচ্ছে। এই মাছগুলোকে বলা হয় নিমো মাছ। জানেন, ছোটবেলায় টিভিতেই এই মাছগুলোকে দেখতাম এইভাবে খেলে বেড়াচ্ছে, কিন্তু তা থাকতো অনেক অনেক দূরে। আজ এই মাছগুলোকে এত সামনে থেকে দেখে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। এবার আপনাদের নিয়ে চলে এসেছি আমরা অ্যামাজনের সেই কুখ্যাত পিরানহা মাছ দেখতে। এই পিরানহা নিয়ে অনেক স্টোরি আছে। পিরানহা নাকি কোনো প্রাণী যদি জলে নেমে যায় তাকে ছিঁড়ে খায়, কিন্তু সিনেমায় যে পিরানহাগুলো দেখায় তার সাথে কিন্তু আসল যে পিরানহা তার কোনো সামঞ্জস্য নেই। এবার আমরা চলে যাচ্ছি ভার্চুয়াল রিয়েলিটি শো দেখতে। এই যে চেয়ারগুলো রয়েছে এগুলি হলো মুভিং চেয়ার। এই চেয়ারে আপনাকে বসতে হবে এবং এরা আপনার চোখে একটি চশমা লাগিয়ে দেবে। তা দিয়ে আপনার মনে হবে আপনি যেন একদম সমুদ্রের ভিতরে চলে গেছেন এবং সেখানকার জলজ প্রাণীর সাথে আপনি ঘুরে বেড়াচ্ছেন, এবং এই চেয়ারগুলো কিন্তু সেইভাবে মুভ করে, ফলে জিনিসটি কিন্তু খুবই রিয়েলিস্টিক লাগে।
ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি জেলিফিশ সেকশানে। এখানে বিভিন্ন প্রজাতির জেলিফিশ রাখা রয়েছে এবং এক একটি জেলিফিশ এক একটি ধরনের। দেখুন, এটি হলো ইলিউমিনেটিং জেলিফিশ। এদেরকে ইলিউমিনেটিং জেলিফিশ বলা হয় কারণ দেখুন, এদের গা দিয়ে অবিরাম এক ধরনের রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। এই ছিল আমাদের লন্ডনে সি লাইফের এক্সপিরিয়েন্স। আমরা কিন্তু এই এক্সপিরিয়েন্সটি দারুণভাবে উপভোগ করেছি। আপনারা যদি কখনো লন্ডনে আসেন তবে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ঘোরার তালিকায় এটিকে রাখবেন। চলুন, আজকে আমাদের এই ভিডিওটি আমরা তাহলে এখানেই শেষ করছি। আজকে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর এরকম বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন।